আমি মনে করি গ্রামের জীবনের চাইতে শহরের জীবন অনেক বেশি ভালো। গ্রামে গেলেই একটা জিনিস খেয়াল করি, গ্রামের মানুষের মনের মধ্যে অনেক বেশি কুসংস্কার। এরা নিজেদের জীবনের চাইতে অন্যদের জীবনে কি ঘটতে চলেছে এটা নিয়ে বেশি চিন্তা করে। গ্রাম হয়তো বা আপনাকে একটা সুন্দর পরিবেশ উপহার দিবে, কিন্তু মানসিক শান্তি কখনোই দিবে না। এখানকার মহিলারা পরনিন্দা নিয়ে সবসময় ব্যস্ত থাকে, আর পুরুষরা সালিশ বিচার এসব নিয়ে ব্যস্ত থাকে। কার হাঁড়িতে কি রান্না হচ্ছে এগুলো কিন্তু তারা খুব ভালোভাবে খেয়াল রাখে। আপনি কত টাকা ইনকাম করছেন কিংবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে, আপনাদের সংসারে কি নিয়ে ঝামেলা, সবকিছু তারা খেয়াল করে। আপনাদের সংসার নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা না থাকলেও তাদের মাথা ব্যথার শেষ নেই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা শহরে থাকে তাদের এত মাথা ব্যথা নেই। কে কত টাকা ইনকাম করছে, কে কি পড়ছে, কে কি খাচ্ছে, এগুলো নিয়ে তাদের ভাবার সময়। শহরের মানুষগুলো কখনোই একজনের পিছনে একজন পড়ে থাকে না। কোথাও যেন পড়েছিলাম, গ্রামে 100 বিঘা জমি থাকার চাইতে শহরে ভাড়া বাসায় থাকাও অনেক বেশি শান্তির এবং অনেক আরামদায়ক। গ্রামের মানুষ এতটাই টক্সিক যে তাদের জীবনের চাইতে আপনার ব্যক্তিগত জীবনে কি হচ্ছে এটা নিয়ে তাদের মাথা ব্যথার শেষ নেই। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, আপনার মেয়ে অনার্স শেষ করে ফেলেছে এখনো বিয়ে দেন নাই কেন, 25 পেরিয়ে গেল আপনার ছেলে এখনো চাকরি পায়নি কেন, আপনার বন্ধু বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি এখনো পড়াশোনা করছেন। এইসব আজগুবি কথা নিয়ে তাদের অনেক বেশি টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার পরিবারও আপনাকে নিয়ে এতটা চিন্তা করে না, কিন্তু গ্রামের মানুষরা আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে। আরেকটা বড় পার্ট কি জানেন, গ্রামে এমন কোনো ফ্যামিলি পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই। এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি, এক বাড়ির সাথে আরেক বাড়ি 1 ইঞ্চি জায়গা নিয়ে হলো ঝগড়া বিবাদ লেগেই আছে। এর মধ্যে তো থাকছে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি আর মামলা মোকদ্দমা থাকছে। আর কিছু সাধু মানুষ তো গোপনে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বিবাদ আরো বাড়িয়ে দেয়। কোনো মানুষকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে দেয়। এর মধ্যে সবচেয়ে বড় পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। প্রতিটা চায়ের দোকানে চায়ে চুমুক পড়তে পড়তে অন্যের নামে গিবত দিয়ে শুরু করে। এখানে একজনের বউয়ের বাচ্চা হওয়া থেকে শুরু করে রাজনৈতিক কূটনৈতিক খেলাধুলা কোনো কিছুই বাদ যায় না। চায়ের দোকানের এই গবেষণার মধ্যে 90%ই থাকে গুজব। সবার মাঝখান থেকে গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষীও থাকবে, তারা আপনাকে বুঝতে চাইবে, আপনাকে বোঝার চেষ্টা করবে। এই শুভাকাঙ্ক্ষীগুলো অন্যের জীবন নিয়ে এত বেশি মাথা ঘামায় না। মোট কথা মাথা ঘামাবেই না, কারণ তারা বুঝে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত মাথা ঘামানোর কোনো কিছুই নেই। অন্যের ব্যক্তিগত লাইফ নিয়ে হস্তক্ষেপ করা যাবে না। তারা বোঝে না, তারাই শুধু অন্যকে নিয়ে সমালোচনা করে। আমি কিন্তু বলবো না আবার সবাই একরকম। গ্রামে এত খারাপ মানুষের মাঝে ভালো মানুষও আছে যারা কখনোই কাউকে নিয়ে গবেষণা করে না। আবার এরকম অনেক খারাপ মানুষও আছে যারা এসব করা ছাড়া থাকতেই পারে না। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আসলে এগুলো সব আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে যাওয়া হয়, তাই আমি এগুলা খুব বেশি ফেস করি। আমার কথা যদি আপনাদের কারো কাছে অনেক বেশি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।